বিধাতা পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস। সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ দাবিদার হলেও পশু পাখিদের কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছু। নেতৃত্ব থেকে শুরু করে মিতব্যয়িতা, পারিবারিক বন্ধন ইত্যাদি অনেক কিছুই আমরা তাদের দৈনিক কার্যক্রম দেখে শিখতে পারি। ঈগলকে আমরা চিনি শক্তিধর, দক্ষ একটি শিকারী পাখি হিসেবে। তবে পাখির রাজা ঈগল নিজ জীবনে মেনে চলে 7টি মূলনীতি, যা মানুষ হিসেবে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুসরণীয়। ঈগলের মানসিকতা যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সাহায্য করতে পারে এবং পরিবর্তন করতে পারে। জীবনে তোতা পাখি হবেন না। একটি তোতা পাখি খুব বেশি কথা বলে কিন্তু উঁচুতে উঠতে পারে না, কিন্তু একটি ঈগল নীরব থাকে এবং আকাশ ছোঁয়ার ইচ্ছাশক্তি আছে। এই ভিডিওতে 7টি মানসিকতা যা আমরা একটি ঈগল থেকে শিখতে পারি। নাম্বার 1, ঈগল একা ওড়ে। ঈগল অনেক উঁচুতে ওড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না এবং ওড়েও না। ঈগল যে উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতেও পারে না। এজন্যই ঈগল একা ওড়ার সিদ্ধান্ত নেয়, কারোর সাথে দল বেঁধে নয়। এটা থেকে আমরা শিখতে পারি কাক চড়ুই যেহেতু ঈগলের সমান এত উঁচুতে উঠতে পারে না, তাই ঈগল তাদের সাথে দল বাঁধে না। মানুষ হিসেবে তোমাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথে চলতে শিখতে হবে যারা তোমার সমান স্বপ্ন দেখে, যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মেলে, যাদের সাথে থাকলে তোমার ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হবে। বন্ধুত্ব করতে হবে সমমানসিকতার মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে এই কাক ও চড়ুইদের, যাদের সাথে তোমার জীবনের লক্ষ্যে আকাশ পাতাল পার্থক্য। নাম্বার 2, ঈগলের দৃষ্টি আছে। ঈগলের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেও 5 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়। তাও একদম স্পষ্ট। ঈগল যখন তার শেখার খোঁজে, সে তার সব ফোকাস সেটার উপর নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য। যত বাধাই আসুক না কেন, সেটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনো ক্রমেই তার চোখ সরায় না। এর থেকে আমরা এটাই শিখতে পারি যে ঈগল যেমন খুব স্পষ্টভাবে সবই দেখতে পায়, কিন্তু ফোকাস করে শুধু একটি প্রাণীর উপরে, তেমন ভাবে তোমাকেও সবকিছু জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে, তবে ফোকাস রাখতে হবে যে কোনো একটি কাজের উপর। নিজেকে জানো, জীবনের লক্ষ্য নির্ধারণ করো এবং সেই একটি লক্ষ্যের পিছনেই ছোট যত বিপত্তি আসুক না কেন ফোকাস হারানো যাবে না। নাম্বার 3, ঈগল কখনো মৃত জিনিস খায় না। পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে খেয়ে থাকে, কখনোই কোনো মৃত জিনিস তারা ভক্ষণ করে না। এর থেকে আমরা এটাই শিখতে পারি রোজ রোজ নতুন শক্তির চাহিদায় ঈগল পাখি কখনোই মৃত কিছু না খেয়ে বরং জীবন্ত ও নতুন কোনো শিকারের পিছে ছুটে। ঠিক একইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে এগিয়ে রাখার লক্ষ্যে নিজেকে সর্বদা নতুন সব তথ্য দিয়ে আপডেট রাখতে হবে। প্রতি সেকেন্ডেই বদলে যাচ্ছে অনেক কিছু, তাই সার্বক্ষণিক তোমার জানতে হবে সর্বশেষ তথ্য ও খবর। জীবনের লক্ষ্য আরো স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য নতুন শক্তির যোগান দেয়। তাছাড়াও আশেপাশের কিছু মানুষ মৃত ও পচা মাংসের মতোই, তারা সর্বদা এমন সব কথাই বলে যা আমাদের নিরুৎসাহিত করে। তবে এখানে শিক্ষা নিয়ে হাজির হয় ঈগল পাখি। সে যেমন চড়ুই কবুতরের মতো পাখিদের জন্য নিরুৎসাহিত না হয়ে আরো উঁচুতে উড্ডয়ন করে, তোমাকেও কোনো কিছুতে কান না দিয়ে ঈগলের মতোই এগিয়ে যেতে হবে নিজের স্বপ্ন ছুঁতে। নাম্বার 4, ঈগলরা দৃঢ়। ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকে কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়। অন্যান্য পাখিরা যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে, ঈগল তখন ঝড়ের বিরুদ্ধে তার ডানা ঝাপটে যায় এবং ঝড়ের বেগকে কাজে লাগিয়ে মেঘকে ভেদ করে উপরে উঠে যায়। এমনকি একবার বাতাসের বেগ পেয়ে গেলেই ঈগল
তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে উপরে যেতে থাকে। ঝড়কে যেন সে খুব ভালোবাসে। এর থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখতে হবে। অন্য সব পাখি যখন আশ্রয়ের জন্য জায়গা খুঁজে, ঈগল তখন ঝড়ের মাঝেও উড্ডয়নে মগ্ন থাকে। ঝড়ের বেগকে কাজে লাগিয়ে ঈগল টিকে থাকে বৈরী আবহাওয়ায়। তাই সাফল্য পিপাসু একজন স্বপ্নবাজকেও প্রতিটি চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করতে হবে। একমাত্র প্রতিকূল পরিস্থিতিই পারে নতুন কিছু শেখাতে, সমস্যা সমাধানের দারুণ দক্ষতাটি বাড়াতে। অতএব চ্যালেঞ্জ আসলে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে, দৃপ্ত হাতে লড়তে হবে, বাধা নয় শক্তিকে পরিণত করতে হবে, ঠিক যেভাবে ঈগল করে। নাম্বার 5, একটা মেয়ে ও ছেলে ঈগল যদি কখনো বন্ধু হতে চায়, মেয়ে ঈগলটি প্রথমে ছেলে ঈগলটির কমিটমেন্টের পরীক্ষা নিয়ে নেয়। কিভাবে? সাক্ষাৎ হওয়ার পর মেয়ে ঈগলটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয়। তার পিছে পিছে ছেলে ঈগলটিও উড়ে যায়। মেয়ে ঈগলটি সে ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতা পাওয়ার পর গাছের সেই ডালটি নিচে ফেলে দেয়। তার পিছু নেওয়ায় সেই ছেলে ঈগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে যায়। ডালটি সে মেয়ে ঈগলের কাছে ফিরিয়ে আনে। এই কার্যক্রমের পুনরাবৃত্তি কয়েক ঘন্টা ধরেই হতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঈগল আশ্বস্ত হয় যে ছেলে ঈগলটি এই ডাল ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে। এটা তার কাছে ছেলে ঈগলটির প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় তুলে ধরে, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি কমিটমেন্ট। একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই পরে তারা দুজন বন্ধু হতে পারে। এখান থেকে প্রাপ্য শিক্ষা এটাই যে ব্যক্তিগত জীবনেই হোক আর পেশাগতই জীবনই হোক, কারোর সাথে কোনো চুক্তিতে বা সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে তার কমিটমেন্ট যাচাই করে নিতে হবে। এমন কারোর সাথে কাজে যোগ দিতে হবে যে কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও মনোযোগী। নিজের কর্মচারী বা জুনিয়রদের অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং পরখ করতে হবে যে তোমার তত্ত্বাবধান ব্যতীত তারা কতটুকু ভালো কাজ করেছে, কত মনোযোগ ও গুরুত্বের সাথে কাজ করেছে। ঈগল আমাদের এই শিক্ষাটা কত সুন্দর করেই না দিয়েছে। নাম্বার 6, ঈগলরা প্রশিক্ষণের জন্য প্রস্তুত। ডিম পাড়ার সময় আসলে বাবা ও মা ঈগল পাহাড়ের এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোনো শিকারীর হামলা করার সুযোগ থাকে না। বাসা তৈরির পালা আসলে ছেলে ঈগল এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাঁটা বিছায়, তার উপর গাছের ছোট ছোট ডালা, তার উপর আবার কিছু কাঁটা দিয়ে একদম শেষে কিছু নরম ঘাস বিছিয়ে দেয়। ছোট্ট আবাসটির নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা ও শক্ত ডালা বিছিয়ে রাখে। বাচ্চা ঈগলগুলোর যখন উড়তে শেখার সময় হয়, মা ঈগল তাদেরকে বাইরে ছুড়ে দেয়, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো ফিরে আসে। মা ঈগল আবার সব নরম ঘাস সরিয়ে ফেলে পুনরায় তাদের বাইরে ছুড়ে দেয়। আর তাই ছানাগুলো যখন ফিরে আসে, কাঁটার সাথে আঘাত পেয়ে তারা নিজেই বাইরে ঝাঁপ দেয়, এই ভেবে যে এত প্রিয় মা বাবা কেন এমন করছে। এবারে বাবা ঈগল নিয়োজিত হয় তাদের উদ্ধার কার্যে। নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো না শুরু করে এই প্রক্রিয়া চলতেই থাকে। এখান থেকে শিক্ষা নেওয়ার মতো অনেকগুলো বিষয় আছে। এরকম সুরক্ষিত আশ্রয় গড়ে তোলার এই প্রস্তুতি আমাদের শেখায় যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার। পরিবারের সব কাজে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সর্বদাই কাম্য। তা পরিবারের ছোট সদস্যদের কাছেও একটি উৎকৃষ্ট উদাহরণ হয়। বাচ্চা এগুলোর গায়ে কাঁটা লাগায়, তারা শেষ পর্যন্ত ডানা ঝাপটানো শুরু করে এবং তখনই প্রকৃতপক্ষে নতুন একটা বিষয় আবিষ্কার করে। তারা আবিষ্কার করে যে তারা উঠতে পারে। অতএব এখান থেকে আমাদের শেখা উচিত যে আমরা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি সারা জীবন ওখানেই থাকলে আমরা নতুন কিছু শিখব না, জীবন নিয়ে জানবো না, নিজের ক্ষমতাগুলো নিয়ে অবগত হব না। এক কথায় কমফোর্ট জোন থেকে বের হতেই হবে, নচেত নতুন কিছু শেখা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে আর যা কিছুই হয়ে যাক, বাবা মা কখনোই সন্তানের অমঙ্গল কামনা করেন না।
মা ঈগল তার ছানাগুলোকে ছুড়ে দিতে চায় যেন তারা উড়তে শেখে। বাবা ঈগল তাদের পড়ে যাওয়া হতে বাঁচায়। এটাই কি অনুসরণীয় নয়? নাম্বার 7, ঈগলের জীবন শক্তি। বয়স বাড়ার সাথে সাথে ঈগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে, যে কারণে সে আগের মতো খুব দ্রুত গতিতে উঠতে পারে না। দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে। সেখানে সে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে ও উঠিয়ে ফেলে। নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ঈগল কোথাও বের হয় না। নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় ব্রজ গতিতে উড়ে বেড়ায়। এর থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, কাজ, দায়িত্ব, পড়াশোনার জাতকলে পিষ্ট হয় যখন হাঁপিয়ে উঠবে। সিদ্ধান্ত নাও একটু বিরতি নেওয়ার, ছোট্ট একটি ছুটি নাও, সময় বের করো নিজের জন্য। এই সময়টিতে একান্ত চিন্তা করো কোন কাজটি তোমার কাছে অর্থপূর্ণ এবং কোনটি তোমার করার একেবারেই প্রয়োজন নেই। ঈগলের মতো তুমিও ঘাড় থেকে ঝেড়ে ফেলো যেসব অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব যা তোমার চলার গতিকে মন্থর করছে, এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই সাথে নিজেকে যাচাই করে দেখো যে কোন কোন বদ অভ্যাসে তুমি বর্তমানে অভ্যস্ত। ঈগল পাখির মতোই ঝেড়ে ফেলো সেসব বদ অভ্যাস, পুনরায় শুরু করো নতুন পথ চলা।